হাই ভিউয়ার্স, আপনাদের সবাইকে বলেছিলাম যে এই পাহাড়ের মাঝে কিছু চর জেগে উঠছে। সেই চরের মাঝে তামাক চাষ হয়। এই যে দেখুন কত সুন্দর সুন্দর তামাক গাছ, আসলে দেখলে মন জুড়িয়ে যায়। অত্যন্ত সুন্দর একটি গাছ। তাই তো কবি বলছে, কি বলছে? নরম পাতা, লম্বা কাণ্ড, তামাক গাছের রূপ, মাঠে মাঠে নীরবে দাঁড়ায়, জানে শ্রমের সুখ। কবির কথা আসলেই চমৎকার। আবার অন্য এক জায়গায় বলছে কবি, সবুজ পাতায় ভরা তামাক, মাঠ জুড়ে তার ছায়া, চাষির ঘামে বেড়ে ওঠে রোদ বৃষ্টির মায়া। আসলেই চাষির ঘামে বেড়ে ওঠে তামাক গাছ। তাই তো দেখুন পাশে ধান, তামাকের পরেই নিচু জমিতে হচ্ছে ধান চাষ, পাশে তামাক। অত্যন্ত চমৎকার একটি দৃশ্য। আসলেই নিজের চোখে না দেখলে আসলে কল্পনা করা যায় না। এই যে দেখুন ধান, এই যে মাঝি তার নৌকা নিয়ে আসছে, এই যে ধান চাষ করছে। এই যে আদিবাসীরা তারা নদীতে আসছে স্নান করতে বা কোনো কাজকর্ম করতে, মাছ ধরতে ইত্যাদি ইত্যাদি। এই যে চাষিরা তাদের চাষ করছে, তামাক চাষ, ধান চাষ। মানে কি বলো, প্রকৃতির মাঝে বেড়ে ওঠা যেটাকে বলা হয় সেটা হচ্ছে দেখুন এই যে কি সুন্দর প্রাকৃতিক দৃশ্য। মানে দুই পাশেই মানে মানে কি বলবো আপনাদের, মানে এই যে আমি দেখাচ্ছি, অনেক দূরে দেখাচ্ছি যে আমি কিছু বলছি, আমার সাথে যে লোকগুলি ছিল তাদেরকে বলছি যে ইত্যাদি ইত্যাদি। যাই হোক, খুব ভালো। মানে এই জায়গাটা আমার কাছে অনেক সুন্দর লাগছে। আপনাদের কেমন লাগে তাও জানাবেন। আর ঘুরবেন, ঘুরলে ভালো লাগে, অনেক কিছু জানা যায়, দেখা যায়। এই যে দেখুন দুই পাশে কত সুন্দর। এই যে পাহাড় কিন্তু অনেক উঁচু পাহাড়। আমরা এখান থেকে আরও একটা উঁচু পাহাড়ে যাব এবং রিসোর্টে যাব, সেটাও পরে আপনাদের জানাবো অন্য একটা ভিডিওতে। আমি বাই বাই টাটা দিয়েছি আপনাদের, বাই বাই টাটা। যাই হোক, এভাবেই চলছে আর কি আমাদের ব্যাক করার পর্ব আর কি। যেটা এই যে দেখুন পাহাড়, এটা অনেক উঁচু পাহাড় মোটামুটি। অনেক সুন্দর জল, এখানে জলও বেশি। যাই হোক, ট্রলার বা আমাদের নৌকা চলছে, তো চলছে বট 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 করে। এই যে দেখুন অনেক উঁচু জায়গা, এখানে মানুষজন নাই, তো মানুষ যে চলাচল করে তা বোঝা যাচ্ছে। হ্যাঁ, এই যে দেখুন মানে প্রাকৃতিকে ভরপুর একটি জায়গা। অনেক সুন্দর। এই যে আমাদের নৌকা বা ট্রলার চলছে তার গতিতে সুন্দরভাবে। আমাদের মনে এক অন্যরকম অনুভূতি, যদি আমরা ওখান থেকে ব্যাক করছি অর্থাৎ চলে আসছি সেই সাদা পাহাড়ের পাদদেশ থেকে, তো সেখান থেকে আসার পথে আমাদের মনে সেই উৎসাহ উদ্দীপনা তার চেয়ে কিন্তু একটু কম নাই। যাওয়ার সময় যে উদ্দীপনা ছিল এখন কিন্তু সেই উদ্দীপনাটা আছে সবারই। এই দেখুন তামাক, মানে অত্যন্ত সুন্দর একটি তামাক, অনেক ভালো লাগে তামাকের চাষটা। আমি প্রথম দেখলাম। এই যে দেখুন পাহাড়ের দৃশ্য, এই যে পাহাড় অনেক উঁচু পাহাড় কিন্তু মোটামুটি বা অনেক উঁচু। এই যে নদী চলছে, অনেক ঠান্ডা ঠান্ডা জল, কোনো স্রোত নাই, ভালো না, স্রোত আছে, স্রোত কিছু আছে, তবু অতটা দৃশ্যমান না স্রোতটা। যাই হোক, এই যে দেখুন পাহাড়ের নিচে কি অবস্থা। অনেক সুন্দর একটি পরিবেশ, ছোট ছোট গাছ আছে, কিছু বড় গাছ আছে। আমরা বড় গাছের দিকে যাব, সামনে আর বড় গাছ পাবো, তো সেই ভিডিওটা আপনাদের দেখাবো শোনাবো। এই যে দেখুন পাহাড়ের সৌন্দর্য দুই পাশেই। আসলেই আপনি যখন পাহাড়ের পাশে দিয়া রাস্তা দিয়ে যাবেন গাড়িতে, তখন কিন্তু বুঝতে পারবেন না যে এটার পাশেই এত সুন্দর একটি নদী আছে, সেই নদীর দুই পাশে পাহাড়। এই যে দেখুন একটা, এটাকে বলে ঝির। ঝিরের গুরুত্ব বা পাহাড়ের ঝিরের অনেক গুরুত্ব বহন করে ঝির নিয়ে আমি পরবর্তী একটা ভিডিওতে বলবো আপনাদের। তো এই যে দেখুন দৃশ্য, প্রাকৃতিক ভরপুর একটি পাহাড়। এটার নাম হয়েছে মাতামুহুরী নদী। নদীর দুই পাশেই পাহাড় বয়ে চলছে, তো আমরাও তার মাঝখান দিয়েই নৌকাতে চলে গিয়েছিলাম, এখন আবার সেই চলে আসছি। তো এটা হচ্ছে আষাঢ়, মানে যাওয়ার পরে আষাঢ়, আসার যে ট্রিপ, সেই আসার পথে আমরা যাচ্ছি। এই দেখুন সুন্দর, অত্যন্ত সুন্দর একটি দৃশ্য।
দেখলে বোঝা যায় আসলে কত সুন্দর, কত ভালো লাগা, ভালো দেখা একটা জিনিস। এখানে না আসলে আসলে বোঝা যায় না। তারপর আমি যতটুকু সম্ভব আপনাদের দেখানোর চেষ্টা করছি মোবাইলের মাধ্যমে, যতটুকু সম্ভব আপনার দেখে শান্তি পাবেন। যাই হোক, সবাই ভালো থাকবেন। টাটা, দেখা হবে অন্য কোনো